কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা মানুষের আকলের প্রতি, বিবেকের প্রতি ইঙ্গিত করে বলছে, আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তো এই যে তোমরা যা কিছু দেখছো এবং যা কিছু বুঝতেছো, তো বুঝার ক্ষেত্রে এটা সবাই বোঝে যে কোনো কিছুর থেকে আসে না, অবশ্যই এর বানানেওয়ালা সৃষ্টি করতে থাকে, তৈরিকারী থাকে। কোনো কিছু তৈরি করা ছাড়া অটোমেটিকলি হয় না। তো আমরা যে পৃথিবীতে এসেছি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, অবশ্যই আমাদের একজন স্রষ্টা রয়েছেন। তো এজন্য যে তার আনুগত্য করা, এটা প্রত্যেক মাখলুকের জন্য আবশ্যকীয় কর্তব্য, ফরজ, বিশেষ করে জিন এবং ইনসানের জন্য। আর যারা পৃথিবীতে এসে তার অবাধ্যতা করবে, তার বিরুদ্ধ আচরণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও চাইলে শাস্তি দিবেন, আর পরকালে শাস্তি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, নাউযুবিল্লাহ। আর বিশেষ করে কিছু শাস্তি আছে যে যারা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলকে কষ্ট দিবে। তো কষ্ট তো বিভিন্নভাবে হতে পারে। যারা শিরিক করে, তো শিরিকের মাধ্যমে তো আল্লাহ তাআলা কষ্ট পায়, তাকে অপমান করা হয়। শিরিক করে মানে আল্লাহ তাআলাকে অপমান করা, মানে আমরা বুঝাতে চাই, দেখো যে তোমার মতো আমি একেও বানাইতেছি, তোমার মতো শক্তিধর সেও। তো যে পরিমাণ শক্তি রাখে না, তাকে আমি, যেই ক্ষমতা রাখে না, আমি তাকে সেই ক্ষমতা দিলাম। তো এটাও শিরিক, এর মাধ্যমে তো আল্লাহ তাআলা কষ্ট পায়। কিন্তু বিশেষ করে গালিগালাজ করা, তার নামে মিথ্যা অপবাদ দেয়া, এটা হলো আরো চরম ধৃষ্টতা। এই জাতীয় কাজ যারা করবে, এ সম্পর্কে সূরাতুল আহজাবের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ, আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার যত উপায় এবং মাধ্যম, উপকরণ আছে, তাকে তার অবাধ্যতার কারণে, তার অবাধ্যতার মাধ্যমে, বা তাকে তাচ্ছিল্য করার মাধ্যমে, তাকে উপহাস করার মাধ্যমে, যে কোনো উপায়ে তাকে ব্যঙ্গ করার মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক, তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তাদের প্রতি দুনিয়াতেই অভিশাপ করেন, ওয়াল আখিরাহ, যে দুনিয়াতেই শুধু শেষ না, বরং তারা যে পরকালে আসবে, পরকালের মধ্যে তাদের উপরে অভিশাপ থাকবে। আর আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাকর শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং বান্দাদের মধ্যে মানুষ এমন কিছু অপরাধ করে, যেই অপরাধগুলো ক্ষমার যোগ্য থাকে না, ক্ষমার যোগ্য নয়। এমনি সাধারণত কেউ যদি অবাধ্যতা করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, কবিরা গুনাহ করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারে। শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, এগুলো এমন গুনাহ, এই গুনাহগুলো আল্লাহ তাআলা সাধারণত ক্ষমা করে না। যেটা আরেকখানে বোঝা গেল যে দুনিয়াতেও তাদের উপর অভিশাপ থাকবে, পরকালেও অভিশাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া অনুরূপ অপরাধ। যেমন নবীদের যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন অন্ধ সাহাবী তার বাদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। কিন্তু ওই অন্ধ সাহাবী রাসূলের ভালোবাসায় রাত্রি বেলায় ওই বাদীকে গলা টিপে হত্যা করেছে। সকালবেলা যখন এই সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, এই কাজ কে করছে? প্রথমত তিনি স্বীকার হননি।
কিন্তু পরবর্তীতে কয়েকবার বলার পরে তিনি স্বীকার দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানার পরে ওই সাহাবীকে আর কোনো কষ্ট দেয় নাই এবং কোনো শাস্তি দেননি। অনুরূপভাবে এরকম আরো অনেক ঘটনা আছে। এখানে একটি শানে নুজুল আমরা জানলে বুঝতে পারবো। সূরাতুল বাকারার 65 থেকে 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এই আয়াতের শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধে ছিলেন। তবুক যুদ্ধ থেকে ফেরার পথে ওই সময় কিছু মুনাফিক তারা মুসলমানদের সম্পর্কে কুচ্ছা রটাচ্ছিল। তাদের নামে বিভিন্ন শব্দ প্রয়োগ করতেছিল। এক মুনাফিক সে মুসলমানদের মধ্যে যারা কারি সাহাবী তারা তো অত যুদ্ধ জেহাদে যায় না, যেহেতু তারা ইলম সংরক্ষণ করে। আর আল্লাহ তাআলার নির্দেশ হলো সবাই জেহাদে যাবে না, কিছু মানুষ দিনের গভীর জ্ঞান অর্জন করবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যে তোমাদের এমন একটি দল, এমন একটি জামাত থাকা দরকার যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আর যেই মানুষগুলো জিহাদের ময়দানে বিভিন্ন কাজে বাহিরে গেল, তারা যখন ফিরে আসবে কিংবা ইলম শিখে যখন তারা ফিরে আসবে, তখন ওই যারা জানে না তাদেরকে সতর্ক করবে। এটা তাদের কাজ। সুতরাং সবাই যে বড় মুজাহিদ হবে, সবাই যোদ্ধা হবে, সবাই সাহসী হবে, এরকম জরুরি নয়। এজন্য এই কারি সাহাবীদের সম্পর্কে মুনাফিকরা বলল যে আমাদের আমাদের এই কারীদের চেয়ে অধিক পেটুক, অধিক মিথ্যুক এবং শত্রুদের মোকাবেলায় অধিক ভীতু আর কাউকে দেখতে পাইনি। এইভাবে তারা কয়েকজন বসে বসে এইগুলো মুসলমানদের সম্পর্কে বলতেছে। এই সংবাদ একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, শুনে অনেক মন খারাপ করলেন। তিনি এরপরে উটের উপর সওয়ার হয়ে উনি ফিরে আসতেছে। ওই মুনাফিক যখন জানতে পারলো যে রাসূলের কাছে আমার এই খবর পৌঁছে গেছে, সে দৌড়ায় এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাউদা, ওই উপরে বসার যে স্থান, গদি, ওই গদির রশি ধরে ফেলছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এটা এমনি মজার ছলে বলেছি, এমনি কথাবার্তা বলতে যেরকম বলে। আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। যদি তুমি তাদের জিজ্ঞাসা করো এই বিষয়ে, তারা অবশ্যই বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো কেবল আলাপ আলোচনা এবং কৌতুক করছিলাম, আমরা মন থেকে বলি নাই, এমনি সাধারণত কথা বলতে বলতে এরকম বলে ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আচরণে এমন নাখোশ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, তার কথার কোনো উত্তর দিচ্ছেন না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, যখন তিনি এই ঘটনা বর্ণনা করেন তার ছাত্রদেরকে, উনি বলতেছেন যে আমি যেন তার দিকে তাকিয়ে দেখছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির গদির রশির সাথে সে ঝুলিয়েছিল। ঝুলিয়ে থাকার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে আরোহণ শুরু করে দিয়েছে, যাত্রা শুরু করেছে। গাড়ির মধ্যে যেরকম মানুষ ঝুলায় থাকে, লটকে থাকে, তদ্রূপ সেও রশির সাথে পাটা পাথরের উপরে তার ছেঁচড়ে যাচ্ছে। যে লোকটি ঝুলন্ত থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উটনি যাত্রা শুরু করার কারণে তার পা দুটি পাথরের উপরে হেসড়িয়ে যাচ্ছিল আর বলছিল, আমরা হাসি ঠাট্টা এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর উত্তরে বলেছিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা কি আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং তার রাসূলকে নিয়ে উপহাস করছিলে। লা তাহতাদিরু, তোমরা আর ওজর কাহি করো না, তোমরা আর বলো না। আল্লাহ তাআলা বলেন যে কদ কাফারতুম বাদা ঈমানিকুম, হে নবী জানায় দেন তোমরা ঈমান গ্রহণ করার পরে, ঈমান আনার পরে তোমরা কুফরি করেছো। কারণ তোমাদের অন্তর যদি কুফরি না থাকতো তাহলে মুসলমানদের সম্পর্কে এরকম কথা কখনো বলতে না। ইন্নাফু আন তাইফাতিন মিনকুম, যদিও তোমাদের কোনো একদলকে আমি মাফ করে দেই, কিন্তু নুআযিবু তাইফাতান, অবশ্যই অবশ্যই এক জামাতকে আমি শাস্তি দিব, বিআন্নাহুম কানু মুজরিমিন, কেননা তারা অপরাধী। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া কত বড় অপরাধ, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করলেন না। ক্ষমা করছে, সে ক্ষমা চাওয়ার জন্য রসুলের গদির রশি ধরে হিসড়ে যাচ্ছে, কিন্তু রসুল তার কোনো কথার উত্তর দেন নাই, উল্টো তাকে ধমক দিয়ে বললেন যে আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহর আয়াত এবং আল্লাহ রসুল সম্পর্কে উপহাস করছো। আচ্ছা বলেন, তারা কি আল্লাহ রসুল নিয়ে কিছু বলছে? বলে নাই। কাদেরকে নিয়ে বলছে? মুসলমানদেরকে নিয়ে বলছে যে কারি সাহাবীরা তারা বড় পেটু, মানে খাউন নিয়ে বাসে, ওরা কোনো যুদ্ধ জেহাদে নেই। আমরা এত কষ্ট করে যুদ্ধ জেহাদ করতেছি, এরা যুদ্ধ জেহাদে নেই, বরং তারা মৃত্যু এবং তারা ভীত, যুদ্ধ জেহাদে থাকে না। তাহলে রাসূলের সাহাবীদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা, আল্লাহ আমরা খুতবার প্রত্যেক জুমায় সানি খুতবায় বলি আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আমার সাহাবাদের সম্পর্কে সতর্ক হও। লা তাত্তাখিদুহুম গারদাম মিন বাদি, যে আমার পরে তোমরা তাদেরকে সমালোচনার পাত্র বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসে বিদায় তাদেরকে ভালোবাসে, মানে আমার ভালোবাসা যার অন্তরে আছে তারা আমার সাহাবীকে কি করবে? ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর কেউ যদি তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, তাদের সঙ্গে হিংসাও করে, তাহলে মনে করতে হবে যে আমার সঙ্গে তার বিদ্বেষ আছে, এই বিদ্বেষের কারণেই আমার সাহাবীদের সঙ্গে বিদ্বেষ পোষণ করছে। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসের শিক্ষা হলো যে এমন কিছু অপরাধ আছে যেগুলো কিনা ক্ষমার যোগ্য না, তার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়া। আর একটা জিনিস বুঝতে পারলাম যে দ্বীনের কোন বিষয়ে ইস্তেহজা করা, তারা কিন্তু কোরআনের কারীদের ব্যাপারে বলছে, তার মানে কার সম্পর্কে বললো? কোরআন সম্পর্কে বললো। কারীদেরকে অপমান করা মানে কোরআনকে অপমান করা। আর আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসা, তারা আহলুল কোরআন মানে তারা একটা বিশেষ জামাত, আল্লাহ তাআলার বিশেষ লোক। তো তারা কোরআনকে উপহাস করছে। কোরআনকে উপহাস করা মানে আল্লাহ রসুলকে উপহাস করা। আর কোরআনের কোন বিধানকে, আল্লাহ রসুলের কোন নিদর্শনকে, কোন আলামতকে, কোন আদেশকে, নির্দেশকে কেউ যদি উপহাস করে, সে আর ইমানদার থাকে না, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। সে যদিও নামাজ পড়ে, জুমার নামাজ পড়তেছে, ঈদের নামাজ পড়তেছে, মুখে দাবি করতেছে যে আমি হজ করে আসছি, আমার বাপকে হজ করে আসছি, সে যতই দাবি করুক, সে এই কথা বলার সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। তার সময় হলো 3 দিন, এটা রাষ্ট্রের কাজ, তাকে গ্রেফতার করবে। 3 দিন পর্যন্ত তার কোনো সংশয়, সে কেন এই কাজ করলো, সে দিল থেকে করছে নাকি কোনোভাবে বলছে, 3 দিন তার সময় থাকবে। এই 3 দিনের মধ্যে সে যদি ফিরিয়ে আসে তাহলে তাকে মাফ, আর যদি ফিরে না আসে তাহলে তাকে কতল করে দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান।
কিন্তু আল্লাহর রসুলকে কষ্ট দেয়া, আল্লাহ রসুলকে কষ্ট দেয়া, এটা বললাম যে শরীয়তের কোনো বিষয় সম্পর্কে সংশয় থাকে, সেটা নামাজ অস্বীকার করে, সে হজকে অবমাননা করলো এটার কারণে। কিন্তু বিশেষ ক্ষেত্রে আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, উপহাস করে, যে এরা তওবা করলেও তাদের তওবা দুনিয়াতে কবুল হবে না, তাদের শাস্তি একটাই, যে তাদেরকে হত্যা করে দিতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীকে কষ্ট দিবে, নবীকে গালি দিবে, তাদেরকে হত্যা করে দেবে। তো নবীকে গালি দিলে যদি হত্যা হয়, আর কেউ যদি আল্লাহ তাআলা সম্পর্কে গালি দেয়, আর কেউ যদি আল্লাহ তাআলা সম্পর্কে অশুভ মন্তব্য পেশ করে, তাহলে তার বিধান কি হবে? অবশ্যই তার বিধান সেটাই, তাকে হত্যা করে দিতে হবে। সে ওয়াজিবুল কতল, সে এখন হালাল হয়ে গেছে। আগে তার রক্ত হারাম ছিল, এখন আর হারাম নাই, এখন সে কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। এই আয়াতের শিক্ষা। এজন্য আমাদের দেশে কিছু বাউল মতবাদের লোক আছে, আমরা যাদেরকে চিনি, যে দাড়ি চুল এমন জট বেঁধে রাখছে। একটা লোক এখানেও দেখবেন পেপার বেচায়, হিন্দু, মানে পাগড়ি বাঁধছে ওই চুটের জটলা দিয়া। আচ্ছা বলেন, এদের কোনোদিন গোসল হবে? গোড়ায় পানি বসবে? চুলগুলো ভিজলো? তো যাদের গোসল নেই, তার কোনো নামাজ আছে? তার কোনো ইবাদত আছে? নাপাক ব্যক্তি যেই ঘরে থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতুন ফীহি সূরাতুন ওয়ালা তাবসিরুন ওয়ালা জুনুবুন। নাপাক ব্যক্তি, গোসল করতে আপনার দেরি হচ্ছে, রাত্রে ভিন্ন কথা, কিন্তু সকাল হয়ে গেছে, কিন্তু এখনো গোসল করতেছে, আমার কথা 12টার সময় গোসল করব। তো পুরুষ হোক আর নারী হোক, নাপাক ব্যক্তি বাড়িতে যতক্ষণ থাকবে, ওই রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এই বাউলরা, এদের কাজ হলো শরীয়তের বিরোধিতা করা। তারা দাবি করে আমরা মারিফাতের লোক। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, চারটে স্তর বানাইছে। আর মারিফাত তো হলো একদম চূড়ান্ত পর্যায়ের বিষয়, যারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করছে, ফানাফিল্লাহ হয়ে গেছে। তোমরা তো না ঈমান আছে না আমল আছে, মারিফাত কোথা থেকে আসবে? যে এরা না হিন্দু না মুসলমান। এক নম্বর কথা হলো, এরা কোনো ধর্ম মানে না, এদের আলাদা ধর্ম, বাউল ধর্ম। এবং ওদের দাবিও আছে, আমরা হিন্দু না মুসলমানও না। তো তারা যদি মুসলমান না হয়, তাহলে তো মুসলমানের মতো চলার তাদের অধিকার নেই। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার তাদের কোনো অধিকার নেই। তো বাউল সম্পর্কে আজকে, তাদের আকীদা সম্পর্কে সামান্য কিছু বলবো। যে ওদের রীতিনীতি এমন জঘন্য এবং ওদের কার্যকলাপ এত জঘন্য, যেটা এই মসজিদের ঘরে উচ্চারণ করার মতো না। এই রুচিহীন নিকৃষ্ট যৌন মতবাদ, এদের মতবাদটা হলো যৌন মতবাদ। আর এরা আমাদের ইসলামের শরীয়তের নামে এমন কিছু কাজ করে, যেগুলোর কারণে যা আমরা যারা প্র্যাকটিসি মুসলিম, অন্যের কাছে মুসলমান পরিচয় দেওয়াটাকে আমরা মানে লজ্জার কারণ মনে করি। এদের কাজ বিদাতীদের সঙ্গে মিলে যায়। হিন্দুরা যেরকম পূজা করে, হাত এরকম দিয়ে প্রণাম দিচ্ছে, পায়ে সিজদা দিচ্ছে, মাজারে সিজদা দিচ্ছে, পীরকে পূজা করতেছে, আরো কি কি কোন কোন জায়গায় পূজা করতেছে, সিজদা দিতেছে, সেটা আর বলার মতো না। তাহলে এটা তো কোনো মুসলমানের কাজ না। এজন্য দেখবেন ওদের ওখানে হিন্দুও আছে, অন্য অন্য জাতিও আছে, সব জগা খিচড়ি করেছে। এবং ওদের যারা বড় বড় নেতা, ওরা হলো গুরু। এই গুরুদের অধীনে দেখবেন শত শত নারী, সুন্দরী সুন্দরী নারীরা, ওরা গান শিখাইতেছে। আর গান শিখানোর নামে এই শিক্ষাগুরু হয়ে দিন রাত তাদেরকে ধর্ষণ করে চলছে। আজকে এখন প্রকাশ পাচ্ছে যে ওই নারীরা যারা ধর্ষিতা হয়েছে,
তারা মুখ খুলতেছে, অনেকেই তো মুখ খোলার সাহস পায় নেই, যে এমন কোন নারী নেই যে যারা তাদের কাছে গান শিখতে যাবে আর তাদেরকে তারা ধর্ষণ করবে না। আর যতক্ষণ পর্যন্ত ওদের কথায় রাজি হবে না ততক্ষণ পর্যন্ত তাদের কোনো প্রোগ্রামে দেয় না। ওদের কথা হলো আমাদের থেকে প্রোগ্রাম নিতে হলে আমাদেরকে খুশি করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই যৌনতার ধর্ম ঠান্ডা মাথায় তারা এই যৌনতা চালাইতেছে। আর মানুষ এত পাগল, তাদের ভিতরে কি দেখছে ওখানে ফানা হয়ে গেছে, দিনকে দিন সেখানে বসবাস করতেছে। ওদের অধিকাংশ মানুষের বিয়ে হয় না, তারা বিয়েতে বিশ্বাসী না, যৌন কর্মে বিশ্বাসী। অধিকাংশ বাউল যেগুলো আছে এদের দেখবেন বিয়ে হলেও বউ নাই, এদের বিয়া শাদীর প্রতি তাদের অত ফিলিংস নাই। এই বাউল মতবাদের উৎপত্তি সম্পর্কে জানা গেছে যে ধারণা করা হয় যে প্রাচীন ফিলিস্তিনের রাস সামারা অঞ্চলে বাআল নামের প্রজনন দেবতার পূজা হতো। আমরা যারা ব্যাকরণ পড়েছি সেখানে বাআল বাক্কু ওয়া হাজারা মাউতু একটা উদাহরণ আছে। তো বাআল এবং বাক্কু দুইটা মূর্তি, ওই দুই দেবতার পূজা করা হতো। তো দুইটা শব্দ একসঙ্গে হওয়ার কারণে মোরাক্কাবে মেজিজি হয়েছে, এটা উদাহরণ। বাআল বাক্কু এটা আমাদের মাদ্রাসা পড়ানো হয়। এই বাআল এই দেবতার পূজা করা হতো, যার উপাসনায় যৌনচার একটি ধর্মীয় অনুষঙ্গ হয়ে ওঠে। পরবর্তীতে পারস্যে অষ্টম কিংবা নবম শতকে সুফিবাদের বিকাশ ঘটে, যেখানে বাআল নামে একটি সুফি ধারারও উল্লেখ পাওয়া যায়। এসব সুফি সাধক গান গেয়ে গেয়ে মরু প্রান্তরে ঘুরে বেড়াতো। এরপরে ভারত উপমহাদেশে প্রবেশ করে। তাদের ভাবধারায় মিল ঘটেছিল হিন্দু বৌদ্ধ সহজিয়া মতবাদ। ধীরে ধীরে বাংলায় গড়ে ওঠে বাউল সম্প্রদায়। বাংলার বাউল সম্প্রদায়ের জনক হলো এই কুষ্টিয়া জেলার কুমারখালী, সেখানে এসেছে ফকির লালন শাহ। বাংলার বাউলদের নেতা হলো ফকির লালন শাহ, যার জন্ম হলো 1772 সালে, ইন্তেকাল হয়েছে 1890 খ্রিস্টাব্দে। তো কেউ কেউ বলেন যে বাউল শব্দটি এসেছে সংস্কৃত বাতুল থেকে। বাতুল মানে হলো পাগল, অথবা ফার্সি বাল বন্ধু উন্মাদ পাগল শব্দ থেকে। এদের বৈশিষ্ট্য হলো যে প্রেমমগ্নতা এবং সংসার ত্যাগী উদাসীনতা, অথচ ইসলামের মধ্যে এই সব কিছু নেই। ইসলাম বলে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, যে বৈরাগ্যতা ইসলামে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়া করেছেন, রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, সব কিছু করেছেন, যে সব কিছু বাদ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা এরকম ইসলামে নেই। এরা যেটা করে, এদের নামের শেষে দেখবেন যে সরকার লেখা হয়, অমুক সরকার, তমুক সরকার, আবুল সরকার। যে সরকার শব্দটা আসছে কোথা থেকে? যে লালনের আরেক ভক্তের নাম ছিল বিজয় সরকার। 1903 সালে তার জন্ম, মৃত্যু হলো 1985 সালে। এর নামের দিকে সম্বন্ধ করে পরবর্তীতে যারাই এই বাউল মতবাদ ধারণ করে সবাই তার নামে কি লেখা যায়? সরকার যুক্ত করে। বাউলদের ভ্রান্ত আকীদা, যে এদের জঘন্য আকীদা হলো এরা মনে করে যে মুর্শিদ, রাসূল এবং আল্লাহ একজনই। আল্লাহ তো মানে না। এদের গান বের হয়েছে, যেমন লালন শাহ, লালন ফকির, সে গান গিয়েছে, নবী চেনা রাসূল জানা ও দিন কানা তোর ভাগ্যে জোটে না, আল্লাহ মুহাম্মদ নবী তিন হয় একজনা। যে মোল্লা তুমি তো তোমার ভাগ্যে এগুলি জুটবে না, আর আল্লাহ মুহাম্মদ নবী, সে নবী দাবি করছে, নবী মুহাম্মদ তো নিজেই নবী, আর নবী আবার কে? মানে তৃতীয় নবীটা হলো লালন শাহ। তো এরা হলো তিনজনা। এটা হলো লালন শাহ, লালন ভাষা অনুষ্ঠান, পৃষ্ঠা খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 182।
আবার অন্য গানে লালন লিখেছে, যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাই সে হয় এমন কথা, লালন কয় না কোরআনে কয়। এটি অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 39। অর্থাৎ বাউলদের মতবাদ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল পীর, এটা হলো আলাদা কিছু নয়, বরং একজনই। ওদের দাবি হলো যে আমাদের যে দেহ আল্লাহ তাআলা নিরাকার, ওদের মানে আকার সরাকার মতভেদ পরের কথা। ওদের দাবি হলো যে আল্লাহকে যে দেখা যায় না, আল্লাহ দুনিয়ার কোথাও নাই, আল্লাহ আমাদের ভেতরে আছে। তো আল্লাহ যদি ভিতরে আমার থাকে তাহলে আমিই তো খোদা। তো সুতরাং আমাকে আর আল্লাহকে বৃত্ত করে দেখার কোনো বিষয় নেই। বাউলদের সে তো নিজেই দাবি করলো, এবং তাদের স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আমাদের রাসূলুল্লাহ আমাদের কালিমা ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন। আমরা ওই যে বলছে আমরা হিন্দুও না মুসলমানও না, আমাদের মতাদর্শ হলো বাউল মতাদর্শ, আমাদের কালিমা ভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে করে যে তাদের আরো কিছু জঘন্য আকীদা আছে, অন্য সময় বলা যাবে, যে নারীদের প্রথম যে ঋতুস্রাব হয় এবং মানুষের যে বীর্য এবং নাপাকি মলমূত্র, এগুলোর সংমিশ্রণে তারা এটা একটা নাম দিয়েছে, সুন্দর নাম দিয়ে তারা এগুলো খায়, আর এগুলো যে খাবে তার শরীরে কোনোদিন রোগ বালাই হবে না, বলেন নাউযুবিল্লাহ। এবং ওরা এই মাজাজান রূপক অর্থে কিছু কথা বলে, মানে বলবে একটা, উদ্দেশ্য হবে কি আর একটা। এইভাবে করে অনেক কথা বলে, যেগুলো এমন জঘন্য কথা, যেগুলো আর মসজিদে আমি উচ্চারণ করতেছি না, আপনারা এগুলো দেখে নিন। তো মোট কথা যে তারা যে কোনো মতবাদ লালন করুক, এতে আমাদের কোনো দ্বিমত নেই, সমস্যা নেই। কিন্তু মুসলমানদের আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কিতাব সম্পর্কে তারা বিষোদ্গার করবে, এইটা কোনো মুসলমান মেনে নেবে না। এখন কিছু সুশীল বের হবে যে সঙ্গীত এটা হলো কালচার, এগুলো তো মিটিয়ে দেওয়া যাবে না। আবার এদের উপরে হামলা করা মানে হলো মানে এই সমস্ত কিছু নিশ্চিহ্ন করে দেওয়া। তাহলে কেউ আল্লাহ রসুলকে কষ্ট দিল, আপনি তার পক্ষ নিলেন না, আপনি তাদের পক্ষ নিলেন তাদেরকে বেঁচে রাখার জন্য, তাহলে আপনি তো নিজেই মুসলমান না, আপনি মুসলমান দাবি করতে পারেন না। কারণ আপনি এইটা প্রতিবাদ করলেন না, সেই কথাটা কেন বলো, তাকে শাস্তি দেওয়া হোক। আমরাও তো বলি নেই যে সমস্ত লালনবাদকে মিটিয়ে দাও, কিন্তু এখন আওয়াজ উঠাইতে হবে যে আমাদের বাংলাদেশে কোনো লালনবাদ থাকতে পারবে না। যারা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কোরআন নিয়ে হর হামেশায় তারা এই সমস্ত কথা বলে। এই যে মঈনুদ্দিন একটা আছে ভণ্ড, এ সব সময় নামাজ রোজা হজ যাকাত নিয়ে বিদ্রুপ আচরণ করে, নামাজিদের কপালের মধ্যে অনেকের ছাপ পড়ে। এইটাকে সে ব্যঙ্গ করেছে যে গরুর পাছার মধ্যে যে কালো দাগ হয়, এরা নামাজ পড়ে পড়ে নামাজ কপালের মধ্যে কালো দাগ করছে, বলুন নাউযুবিল্লাহ। বলেন এইটা বলে সে নামাজকে উপহাস করছে কিনা, মানে বুঝাইতে যাচ্ছে আরে মোল্লা তুমি কিসে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার কপাল কালো করে ফেলছো, তুমি তো আসল নামাজ পড়ো না। আসল নামাজ ওরাই পড়ে। রোজা রাখাকে পেট শুকানো বলে, আর মেয়েদের সঙ্গে সমানে আলিঙ্গন করতেছে, ওদের থেকে সিজদা নিতেছে, শরীয়ত সম্পর্কে বিষোদ্গার করতেছে। এরকম শুধু একটা না, এই যে আনোয়ার ফকির রাজশাহী, সে এই কয়েকদিন আগেই বলতেছে নাউযুবিল্লাহ, আদম আলাইহিস সালাম 6 হাত লম্বা ছিল, তার পুরুষলিঙ্গি ছিল 17 হাত, বলুন নাউযুবিল্লাহ। নবীদের সম্পর্কে এই সমস্ত বিষোদ্গার, এগুলো কোনো মুসলমান শুনতে পারে? যারা এখানে থাকলো, এই যে আবুল সরকার, সে যে আল্লাহ সম্পর্কে এমন মতবাদ পোষণ করলো, অনেকেই শুনছেন জানছেন, এগুলো বলার দরকার নাই। এদের না জ্ঞান আছে না কিছু আছে, তাহলে আল্লাহ রসুল সম্পর্কে হামেশাই বলে যাবে, আর মানুষকে পথভ্রষ্ট করতেই থাকবে, মুসলমানরা চুপ মারি থাকবে। এইটার নাম কি স্বাধীনতা? এই স্বাধীনতা আমরা চাই না, আমাদের স্বাধীনতার দরকার নেই। এখন গ্রেফতারি পরোয়ানা শুরু হয়ে গেছে, কারা কারা এগুলি করতেছে, গ্রেফতার করতেছে। আমার দাবি হলো যে ওদের যে সমস্ত শরীয়ত সম্পর্কে
বিদ্রুপ আচরণ আছে, সমস্ত ভিডিওগুলো দেখায় প্রশাসনকে দেখাইতে হবে যে সবাইকে কঠিন শাস্তি দিতে হবে। যদি তারা শাস্তি না দেয়, তারাই আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত হয়ে থাকবে। নিজে মোরল হয়ে চেয়ারে বসে থাকবে আর আল্লাহকে গালি দেবে, রসুলকে গালি দেবে, আর সহ্য করে যাবে, আর একটু ভোটের জন্য আর আগামী নির্বাচনে তারা নিজের চেয়ারকে গদিকে টিকে রাখার জন্য তারা সবাইকে এরকম ভাবে ছাড় দিয়ে যাবে। এই ছাড় আল্লাহ তাআলা দিবে না। এটা কোনো তৌহিদি জনতা, কোনো মুসলমান